দিবি নদীর পার ভাঙে উপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধলিরে তুই ফুঁকি সন্ধ্যা বেলা ঠিক কিনা রে এই জন্য আমার যুবক এই যে মাহফিলে খোলা আকাশের নিচে চলে এসেছেন অন্ততপক্ষে আমার মহান মনিবের দরবারে এই কথা বলতে পারবো আল্লাহ আমরা রাত্র 1:30টার সময় রবির বাজারে এই খোলা আকাশ নিচে বৈশা বৈশা তোমার গান গাইছিলাম তোমার শান গাইছিলাম তোমার বন্ধু নবীর প্রেমের আলোচনা শুনছিলাম আপনারা আওয়াজ করে বলুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই উসিলাই জীবনের গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না আজকে খেয়াল করে দেখেন মাহফিলটা হলো 15তম আহলে বায়তের স্মরণে মাহফিল এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর আহলে বায়ত আবার কারা গো ও বন্ধু আহলে বায়ত হলো আমার নবী পাকের আওলাদ নবী পাকের পরিবার এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে দিয়ে যাই এই আহলে বায়তের সঙ্গে যদি কেউ বিয়াদবি করে হাজি হোক গাজী হোক আর কিংবা নামাজি হোক রোজাদার হোক আহলে বায়াত নাই তাহার আমলের কোনো দাম নাই আহলে বায়াত আছে নামাজের দাম আছে যেমন আমি আপনি নামাজের মধ্যে যখন বসি ও বন্ধু 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 রে নামাজের মধ্যে দুরূদ শরীফ আছে না নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আমার নবীর উপরে দরুদ এবং আমার নবীর আলে মুহাম্মদ মানে আহলে বায়াত নবীর আহলে বায়াতের উপরে দরুদ তার মানে বোঝা গেল নামাজের ভিতরে আল্লাহু আকবার বইলা দাঁড়াইয়া হঠাৎ করে দ্বিতীয় রাকাত পড়া তৃতীয় রাকাতে আমার সালাম দিলে নামাজ বাতিল চেয়ারম্যান বাইরে সালাম দিলে নামাজ বাতিল ওসি সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল এমপি কে সালাম দিলে নামাজ বাতিল মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল কিন্তু আমি আপনি এমন নবীর উম্মত হয়েছি নবীর এবং নবীর আহলে বায়াতকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না চেয়ার পাইলে অনেকে হক কথা বলে না আত্মরা বলুন ঠিক কিনা বলুন তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলা সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ কুরআন সুন্নাহ আলা মুসলাকে আলা হযরত নারায়ে গাউসিয়া কারা কারা খুশি হাত তোলেন আমরা আহলে বায়াতকে কে কে মহব্বত করি হাত তোলেন যারা আহলে বায়াতকে মহব্বত করেন মারহাবা জোরে কর আর হাত লড়াই করুন আল্লাহু আকবার আর জোরে বলে আল্লাহু আকবার আহলে বায়াতকে ভালোবাসলে লাভ আছে না নাই আর জোরে জোরে করুন আছে না নাই এ বন্ধুরে ও যুবকের দল এই জন্য আহলে বায়াত সাধারণ নাম নয় আহলে বায়াত হলো একটা চেতনার নাম এরা শুধুমাত্র খানকায় বসে থাকে নাই শুধুমাত্র গুহায় গুহায় বসে থাকে নাই আহলে বায়াতের গলা থেকে তাজা রক্ত রাজপথে ঢলছে এই জন্য তাজা রক্ত রাজপথে ঢালার কারণে ইসলাম জিন্দা হয়েছে গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয় ইসলামের ক্রান্তি লগ্নে বদরের প্রয়োজন হয়েছে সাহাবারা রক্ত দিয়েছে হুনাইনের জমিনে সাহাবারা রক্ত দিয়েছে তায়েফের জমিনে সাহাবারা রক্ত দিয়েছে কারবালার জমিনে সাহাবীরা আমার নবীর আহলে বায়াত রক্ত দিয়েছে আর এখন যদি প্রয়োজন হয় হককে প্রতিষ্ঠা করার জন্য আমরা যারা রয়েছি রবির বাজারে আমরা প্রয়োজনে রাজপথে হকের জন্য রক্ত দিতে রাজি আছি না না আর জোরে বলো আছি না নাই আপনারা
আওয়াজ কইরা বলেন, হকের জন্য কপাল থেকে ঘাম ঝরলে দাম আছে, হকের জন্য গায়ে থেকে রক্ত ঝরলে দাম আছে, হকের কথা শোনার জন্য যারা ময়দানে আসছেন আসারও দাম আছে, ওই সত্যের জন্য যারা দান করবেন এটার দাম আছে। এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন শুধুমাত্র খানকায় বসে বসে তাসবিহ জপেন নাই, ঘরের মধ্যে বসে বসে তাসবিহ জপেন নাই। আমার নবী আমাকে আপনাকে বুঝাইয়া গেছে, খানকায় বসে ধ্যান করার নাম ও ইসলাম, আবার কখনো কখনো রাজপথে রক্ত ঝরাইবার নাম ও ইসলাম। বড় করে বলেন, ঠিক কিনা বলেন? কিছু কিছু সুবিধাবাদ আছে, কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ। রবির বাজারে আন্দোলনের দরকার নাই, এরা হইল সুবিধাবাদ, জিন্দাবাদ। এদের কলবের নাম মুর্দাবাদ। কথা কোন ঠিক কিনা? এই সুবিধাবাদ মুর্দাবাদ চিরতরে নিপাত যাক। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, যুব সেনা জিন্দাবাদ। কথা কোন ঠিক কিনা? ওই আমার রবির বাজারের বন্ধু, ফিলিস্তিন দূরে হইতে পারে, আমরা বহু দূরে হতে পারি। আজকে দেখলাম বাজারের টাইমে একটা মসজিদের পাশে বাড়ির মধ্যে এমন একটা বোমা মারছে, ছোট্ট একটা বাচ্চা, বোমার সঙ্গে আকাশে উইরা সিটটা বইরা গেছে। কেমনে রে রবির বাজারের ভাই আপনি ঘুমান, কেমনে মুখের মধ্যে খাওন দেন? আমার তো বাজার ভাল লাগে না। ওই দিনও ফিলিস্তিনে কিছু টাকা পাঠাইছি এদেরকে খাবার দিবার লাগিয়া, আবার মনে মনে বাদ দিছি আমরা দুই ভাই এমন আছে দূর মারতে পারি, বলতে পারি না। ফিলিস্তিনের এই চিত্রগুলো দেখলে শান্তি লাগে না। আর ওই ফিলিস্তিনের মুসলমানরা ইমানটা কেমন তাজা, কই বুকের তাজা রক্ত দিয়া হলেও আল্লাহর ঘর মসজিদে আকসাকে রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? এখন যদি তালিকা করা হয়, ওই রবির বাজারের মানুষ, কুলাউড়ার মানুষ, মৌলভী বাজারের মানুষ, এই মুহূর্তে যদি আমার ভাই চেয়ারম্যান একটা তালিকা করে, কে কে ফিলিস্তিনে যাইবা, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করবা, কারা কারা রাজি আছো, তুই হাত তুলে দেখা যাবে। আল্লাহ রাসূল নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সবাই বলেন, নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে কষ্ট হয়েছে আপনাদের? আমি তো রাত্র বেশি বেশি দিকে ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছে, কষ্ট নিয়েন না। আমি 1 ঘন্টা 3 ঘন্টার প্রেম দিয়া যাবো ইনশাল্লাহ। কন্যা কিনতে আগামীকাল দিনে অনেক দূরে মাহফিল আছে, এরপরে আমার কোনো অসুবিধা নাই। রবির বাজারে আইলে আমি রাতটা বাইন দিয়ে আই। আমি জানি যে আমার আগে দিত না। আমরা যারা আছি কিছু ফুলাফান, এই যে আমরা এই ফুলাফানটা সুন্নতের খেদমত করতেছি ইনশাল্লাহ, আমরা কিন্তু বুলেটরে ভয় পাই না। কথা কন ঠিক না বেঠিক? আপনারা সময় মতো ডাক দিলে রাজপথে পাওয়া যাইব তো ইনশাল্লাহ? এই পাওয়া যাবে তো ইনশাল্লাহ? প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো, ওরে 18 সাল কি রাখাইলো তো প্রেম তো চারে না, প্রেম
তো মরে না নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো মরে না হায়রে প্রেম করেছে ইব্রাহিম নবী আরে নমরুদে আগুনে ফেলি গো আহায় আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা রনের ভয় করে না প্রেম তো মরে না একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ হায় রে ভাই আমি বলছিলাম শুধুমাত্র খানকায় বসে থাকলে চলবে না হয়তো আমরা রবির বাজার থেকে ফিলিস্তিনে যাইতে পারবো না বিমান ভাড়া নাই সুবিধা নাই কিন্তু একটা কথা বলতে পারি আমার মনে হয় রাত্র 1:30টার পরে তারা মাহফিলে বসে গেছেন আজকে খোলা আকাশের নিচে যত রাত হচ্ছে ততই তাহাজ্জুদের টাইম হচ্ছে কথা কোন ঠিক কিনা ওই তাহাজ্জুদের নামাজের টাইমে যদি আমরা বাড়িতে যাইয়া 2 রাকাত 4 রাকাত 8 রাকাত নামাজ পড়িরা আমার আল্লাহরে যদি ডাক দিয়া কই আল্লাহ আবাবিল পাখি পাঠাইয়া যেমন করে তোমার খানায় কাবা রক্ষা করছো ওই তোমার মুসলমানদের প্রথম কিবলা মসজিদ আকসাকে তুমি রক্ষা করো এইভাবে বিনাইয়া বিনাইয়া কান্দা কান্দা চোখের পানি ফলাইয়া যদি আমরা আল্লাহর কাছে বলতে পারি ও আল্লাহ ও রবির বাজারের বাবা জবানটা খুলে কর না আল্লাহ 3 বার কোন আল্লাহ এইভাবে যদি বিনাইয়া বিনাইয়া রবের কাছে ডাকতে পারি আল্লাহ ফিলিস্তিনি মুসলমানরা রক্ষা করো এক একটা চোখের ফোঁটা পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হতে পারে কি পারে না মুসলমান বীরের জাতি মুসলমান পরাজয় বরণ মানে নাও এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষ তোমরা নিরাশ হয়ো না তোমরা হতাশ হয়ো না দুঃখিত হয়ো না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো এখন রবির বাজারের মানুষ বুকটা ফুলায়া কোন আমরা কি মুনাফিক না মুমিন আরো জোরে কোন যদি মুমিন হন চিন্তা করবেন না আকাশে যেমন চাঁদ আছে চাঁদ আলো দেয় কি দেয় না মাঝে মাঝে চাঁদের সামনে মেঘমালা আসে এই মেঘমালা বাতাসে আল্লাহ উড়াইয়া দিয়ে আবার চাঁদ যেমন করে ফুটে ওঠে আরে মুনাফিক যারা আছে মুমিনের চতুর্পাশে থাকতে পারে থাকুক না কেন আমার আল্লাহ বলে মুনাফিকরা যদিও তোমাদেরকে অন্ধকারে নিমজ্জিত করার ষড়যন্ত্র করে তোমাদের অন্তরে যদি ঈমান থাকে আর আমি আল্লাহর ভয় থাকে আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব আল্লাহু আলী কোরআন শরীফ পড়লে খারাপ লাগবে কষ্ট হবে আপনাদের আমি কিন্তু ভিন্ন দিকে যাব না আজকে এক ধাসে ওয়াজ শেষ করব ইনশাআল্লাহ কোন আমি যখন তেলাওয়াত করব আপনারা আল্লাহরে ডাক দিবেন আরে বাবা এমন হতে পারে এখানে বহুত ওলি আল্লাহ বসে রইছে তাদের উসিলা আমাদের দোয়া কবুল হয়ে যাবে কথা কোন ঠিক না বেঠিক
আর আজকে আপনারা কতটুকু খুশি আমি জানি না, আপনাদের চাইতে বহুত খুশি হলো এই রবির বাজার আশেপাশের গুরুস্থানের মানুষগুলা। কথা কন ঠিক না বেরে? আমি তেলাওয়াত করছি, জোরে সুরে মহব্বতের রবকে ডাক দিবেন ইনশাআল্লাহ। কন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور। শান্তি লাগছে? যতই তুফান আসুক, আমার নামে কি মামলা হয়েছে জানেন না আপনারা? আমি কি পলাই গেছি গা? এই কবজার দাম আসেনি? এই কবজার দাম আসেনি? কারণ আছে আছে। আরে এই কবজা দিয়ে কখনো রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কলম লিখি নাই, এই কলম দিয়ে কখনো রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কালি দিয়ে কিছু লিখি নাই, এই জবান দিয়ে কখনো আমার রাসূলের বিরুদ্ধে কথা বলি নাই। এই জন্য সুন্নি জামাতের আশিকি রাসূলদের জবানের দাম আছে, কলমের দাম আছে, হাতের কবজার দামও আছে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আমরা সুর না, আমরা সকালে এক কথা কমে বিকালে এক কথা কমো, আমরা ওই রকম মুসলমান না। وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ। যার কেউ নাই তার কে আছে? হাত তুলে বলেন কে আছে? হাতটা উঠাইছেন, ক্ষমতা দিছে কে? যার হাতটা প্যারালাইসিস হয়ে গেছে, হাজার বার জিগাইবেন, হাত তুলেন, কয় হুজুর পারি না। আল্লাহ এমন ভাবে আমরা তুমি পরীক্ষা করো না গো আল্লাহ। আল্লাহ আমরা তুমি সুস্থ রেখে যেন তোমার গোলামি করতে পারি। জোরে কোন ঠিক কিনা? বন্ধু, আমি বলছিলাম আমরা হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কনা আমার কি আপনারা পাগল মনে হয়? যদি আপনারা পাগল মনে করতেন, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আপনারা যদি কইতেন কি আপনার কষ্ট হচ্ছে, ঘুমাইসা উঠছে, আর 10 মিনিট কি আমার দম যেত না সময়? 10টা মিনিট দিবেন না ইনশাল্লাহ? আজকে একটা সারা রাত বলে এমন লন্ডন থেকে আইছে, কালকে মনে ফ্লাইট, এই জন্য জন্মের ওয়াজ হই না যাইব। আজকে বেটা সালাইকা বেটা বলে মান আবা কম, আল্লাহু আকবার কম। ভাবতাম না বহুত কষ্ট করেছে আজকে। ওই কুমিল্লা দিনে মাহফিল করে দূরাই আছি, বাজান সময় লাগছে 7.5 ঘন্টা। আলহামদুলিল্লাহ কন, লাস্টে একটু জিকির হইতো ইনশাল্লাহ। তবে একটা কথা কইতাম নি, এই বেটা যে স্লোগানটা মারে ফালদা ফালদা, এটা কি গায়ের জোর না প্রেমের জোর? আরে বেটার মধ্যে বয়স হলো তোমার খুঁজছে বাজে না, তুমি তো পোল্ট্রি মুরগি খাই আর মোবাইল টিপতে সব শেষ। আরে বেটা তোর আমার মোবাইল আসিন না, আসিন না। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো? এই জন্য বলছি, যদি আমরা পাগল মনে করতেন, আমার জীবন ধন্যই যেত। যদি কইতেন তাহিরিলে মদিনা ওয়ালার পাগল, আমার মতন খুশি আর কেউ হইতো না। পাগল হইলে নবীর জন্য হও, পাগল হইলে কুরআনের জন্য হও, পাগল হইলে রবের জন্য হও, পাগল হইলে ওলি আল্লাহর জন্য হও, পাগল হইলে মা বাবার জন্য হও।
কথা বলেন ঠিক না বেঠে? তবে সাবধান, সিয়ারের পাগল হইস না, ডলার খায়া কালার পাল্টাইস না। জিন্দা বলি আপনার এই দেশে অবশ্যই খেলাফত কায়েম করতে হবে, পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, দোকান বন্ধ করে মসজিদে চলে যেতে হবে, এবং মহিলারা বেকানা বেপর্দা চলতে পারবে না। যখন একটু সিয়ার হয়ে গেছে, আমরা কাউকে পর্দা করতে বাধ্য করব না। তিনবার কোন ঠিক না বে ঠিক? ফাইজলামি ফাইজলামি। নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। কথা বলেন ঠিক কিনা? আমার পূর্বের আমরা যা বইলে গেছে, আমরা কোন ব্যক্তির দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। ট্যাগ যদি লাগাবি লাগা, আমরা মদিনাওয়ালার প্রেমের গোলাম। এই ট্যাগ লাগাই দে, আমরা আমার রবের গোলাম লাগাই দে। কথা কোন ঠিক কিনা? পারি না শুধু আপনাদের কারণে, আপনারা আমাদেরকে সময় মতো মূল্যায়ন করেন না। এই ওয়াজের ভিতরে আজকে কয়টা বাজে এখন? প্রায় 2টা বাজতেছে নাকি? 1:45 তুইব। এই যে 1:45। আচ্ছা, এই 1:45 যে বাজতেছে, আপনারা যেমনি আইসা পড়ছেন, যদি সুন্নিয়তের প্রয়োজনে এই যে বাবা শাহপুরানের মাজারটা যে ভাঙতে গেল, কথা কোনটা কি লেগে? আমি উঠতে গেছিলাম না, ধরুন মানে শাহপুরানের মাজারটা যে ভাঙলো, আজকে ফেসবুকে দেখেন ব্রাহ্মণবাড়িয়া 2টা মাজার ভাঙছে, 2টা দরবারে মাজার ভাঙছে। শুনেন, এই যে মাজার ভাঙতেছে, আপনারা যদি এক থাকতেন, কোন বান্ধব কি এই মাজারে টাচ করতে পারতো? এই জন্য আপনাদেরকে নিয়ে পারি না। যদি কালকে দিয়ে একটা প্রতিবাদ ডাক দিই, এনাম বাজার রবির বাজার একটা বিশাল বড় প্রতিবাদ হবে, আল্লাহ নবীর মাজারে কেন আক্রমণ করা হচ্ছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কেন কটূক্তি করা হচ্ছে, আসেন মানববন্ধন হবে। কাউকে খুঁজে পাওয়া যায় না। আপনি 2টার সময় ছিলে লাভ কি? 3 ঘন্টা কোন 4 ঘন্টা কোন লাভটা কি? তা আমার সুন্নিয়ত কেমনি টিকে থাকবো? এখন স্বাধীনতার পরে এই মুহূর্তে আইসা আমাদের এই প্রজন্ম বুঝতে পারছে, সারা জীবন আমরা সংগ্রাম করছিলাম যে কিছু কিছু লোক আছে শুধু মুখের মধ্যে ইসলাম আছে, এরা ভিতর খুব মুনাফিকি, এরা চেয়ার ভাইলে সব বুঝেছে গা, এরা তো বছর যে হামদাম করে না, এগুলো মাল খাইবার লাগিয়া, ডলার খাইবার লাগিয়া, এই ডলার খাইয়া কালার ভাল না। আমরা এটা পারতাম না, জীবন আমরা টাকা কাছে ইমান বিক্রি করি নাই। কথা কোন ঠিক না বেশি? তাড়াতাড়ি নির্বাচন দেন, দিয়া যিনি মাজার মাংসের শব্দ আটকান। আমরা জ্বালা আছে দিকে কই দেন। আবার কিছু লোক আছে দেখবেন, না না দরকার নাই দরকার নাই দরকার নাই দরকার নাই। কেমনে? ওই অফিসের যে যত টিয়া পয়সাটি বান্ডেলটা বানাইতে পারতেছে, এটা তো আমরা জানি। এই সুযোগটা তার পরে হইতো না, এর লাগে না। নীল নদের পানি যেমন নীল না, এদের ইসলাম ইসলাম না। যারা ওলি আল্লাহর মাজারে আক্রমণ করছে, কোন মৌলবীর কি দেখছেন? আমরা বিপরীতে যে মৌলবী আছে, একটা মৌলবী প্রতিবাদ করল না, বোঝা গেল ডাল মে কুচ কালা হে, এরাই তারা তারাই এরা। আপনাদের কারণে পারি না। আমাদের দুঃখ, এখন সুন্নি জামাত সব একই। ওই যে আওয়াজটা দেখছেন, আওয়াজের লক্ষণ দেখছেন, ওই সামনে নির্বাচন, ওই সামনে নির্বাচনে চা খাইবার লাগে সব জমা রেখে দিছে, টুস বিস্কিট খাইতো। বেডা, যার ইমান নাই তার টেহার দাম নাই, যার ইমান আছে সব দাম আছে। আর এই আহলে বাইত হলো ইমানের অবিচ্ছেদ্য অংশ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি রাজনীতির গন্ধ পাইতেছেন? আমি মদিনাওয়ালার প্রেমের রাজনীতির কথা বলছি। জীবন দিব কিন্তু ইমান দিব গবি। কি সমস্যা কি বাবা?
ও একটা ভাগলা আছে ওই যে তার এদিকে 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 একটা হাতে করতে মানে সর আসলে যে কষ্ট করছে আমি চেয়ারম্যান সব চিনে দিই হ্যাঁ বর্তমান কিন্তু ভাগলা ভক্তি এই ফুলাটা জান্ডা দেলাইছে খুশি নি ভাল লাগতেছে নি বৃষ্টি আইছে আমি বৃষ্টি বাদলা দিলাম মিকাইল দিয়ে ফোন দিল এরপরে বাবা 27 তারিখে মাহফিল দেখা 5 তারিখে নেয় বাবা তোরা ফটো ধরে পরে গুছাই কাছে দিয়েছি চেয়ারম্যান সাহেব বুঝলেন না ভাগলা মানুষ না যেটা ডাইরেক্ট হেলাই বুঝলেন না সমস্যা তো এখানেই তবে কথায় একটাই জান দিব ইমান আমার ফুলাফান্ডি কই আমার যুবক ফুলাফান্ডি কই যুবক ফুলাফান্ডি তোরা মানে ভামুন ইনশাল্লাহ সময় মতো ভামুন ইনশাল্লাহ অ্যাকশন অ্যাকশন তুমি কে আমি কে নীরব না বিপ্লব নীরব না বিপ্লব মাঝে মাঝে কিছু ডাব্লিউ আইছে ডাব্লিউ রিজল্ট আছে কিতা এরা কেমনে থামাইতা কত বুদ্ধি যে করতেছে আরে বেটা শেষ রেজাল্ট তো মৃত্যু এর বাইরে কিছু আছে তো মৃত্যুকে যেহেতু নবীর মহব্বতে আলিঙ্গন করে ফেলছি সুতরাং তোদের লাল চক্ষুকে তাহিরি আর এনাম রাজা ভয় পায় না কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য ওই দেখ মাথায় সবুজ টুপিও আছে কথা এই দেখ সবুজ টুপি আছে সবুজ টুপিটা দেখতে শান্তি লাগেনি এই লাগেনি কিছু মুরিদ বানাইছি এলাকার পোলাপান কিছু মুরিদ আছে হেরারে কইছি বাবারে যেদিন থেকে দেখুন যে তোর মা বাপরে কষ্ট দিছ তোরে তালাক আর যেদিন থেকে শুনবো যে তুই নবীর বিরুদ্ধে কথা কইছ বাতিলদের সাথে আপোষ করে চলছস মিতালি করে চলছ বন্ধুত্ব করছ বাতিলের কাছে মায়া বিয়া দিছ বিয়া করছ তুই বাদ পীর মুরিদি তাহিরের ব্যবসা না বুলেটের মতো হও একাই 100 আপনার সমাজ আপনি নেতৃত্ব দেন নবীর মহব্বত নিয়ে নেতৃত্ব দেন দেখবেন সব দুদিন পর আপনার পিছের ঘুরবে কারণ প্রোটেকশন হবে মদিনাওয়ালার পক্ষ থেকে কথা বল ঠিক না বেবি এজন্য বলছি নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না হাসি বামা প্রেমে দিবা তো এইভাবে দিবা হ্যাঁ ঠিক যখন হাই আসবে বামা প্রেমে দিবেন হাসি আসলে আলহামদুলিল্লাহ বলবেন মারহাবা কোন কি কোন হাত দিবা বাম হাত হ্যাঁ থ্যাংক ইউ দেখছুনি কত খেয়াল করি তুমি খালি খালি করছো আমি কিছু প্রেমের আগুন বুঝলি দুইটার পরে মাহফিল ধরে রাখা বড় কঠিন আমরা চিল্লাই মিল্লা দুই ভাগ আজকে চালাইতেছি নাকি বহুত ব্যাপার সেবার আছে আল্লাহ আকবার জোরে কোন কেন প্রেমের আগুন কি নদীর পানি দিলে নিব সুবহানাল্লাহ কইতেন না আমি বলি প্রেমের আগুন এরা মনে করে চুলার আগুন তো দরবারটা লাগছে তো এমনি ওই আমি বলি প্রেমের বাসি হেরা মনে করে বাঁশের বাসি আমি কই প্রেম সাগর হেরা মনে করে কাম সাগর সার সৈত তেল লেগেছে গিয়া বেড়াগা ফুলা ভান্ডা ধরেলাম বলাৎকারের গোষ্ঠী বলাৎকারের গোষ্ঠী থুয়া 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 নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বাবা জান আপনাদের কি কষ্ট হচ্ছে তাহলে একটা শান গাবো এখন সব বলিব বাবা 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 মাশাআল্লাহ এই এনাম রাজ একটা মাইক দে কই মাউটটা কো লাগা দুইজনে মিলা ডুয়েল ডুয়েট না ডুয়েল কো ডুয়েল ডুয়েট যা বিট ইংলিশ বলিস না দেয়ার ইজ নো ডেথ অফ ট্রুথ সত্যের মৃত্যু নাই হ্যাঁ সবাই এই উনি কি উনি এ বাবা এই 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 কি আপনার সমস্যা কি বাবা আপা সমস্যা কি তাও বাবা মদিনার প্রেমের গান গামো ইনশাআল্লাহ বন আর সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না
না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। ওরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় মাশাআল্লাহ ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি বলেছি শুধুমাত্র খানকায় বসে থাকলে চলবে না, রাজপথে দরকার আছে না নাই? আমার দেশের মধ্যে অনেকে মসজিদে ঢুইকা তাবলীগ করে আছে না নাই? আমি বলবো ভাই রে, এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। তাবলীগ করছে খাজা গরিবে নওয়াজ, কথা কোন ঠিক কিনা? ওই খাজা গরিবে নওয়াজ যখন তিনি মদিনাতুল মুনাওয়ারা, তার পীর নাম হলো হযরত ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি, দুইজন যখন মদিনা নবীর দরবারে গেছে, যাওয়ার পরে হযরত ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দরবারে একটা পাগল নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলে। এবার আমার নবী, আপনার নবীর দরবারে ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ মঈনুদ্দিন, নবীর সঙ্গে আমার কথা হয়েছে, তুমি আমার নবীরে সালাম দাও। ওসমান হারুনির কথা শুই না, মুর্শিদের কথা শুই না, যখন মুরিদে সালাম দিছে, আমার খাজা গরিবে নওয়াজ বলেন, আমি নবীরে সালাম দিতে দিই, আমার নবী রওজা মুবারকের ভিতর দিকে সালামের জবাব দিয়েছে। শুধুমাত্র ওই সালামের জবাব দেই নাই, আমার নবী বলেন, ও মঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দুলের কুতুব বানায়া দিলাম। এই খাজা গরিবে নওয়াজ লোকেশন নিয়ে গাউসে পাকের দরবারে গিয়ে সেখান থেকে 40 জন নিয়ে দিল্লি চলে গেলেন। সেখানের মধ্যে যাইয়া তিনি খেদমত করেছেন কাদের সামনে জানেননি? যারা নবীর নাম জীবনও শুনে নাই, যারা নবীর কালেমাও পড়ে না, যারা আল্লাহকে ভালো করে মানে না। ও বন্ধু, ওই খাজা গরিবে নওয়াজ ওখানে যাইয়া বিদুর্মীর কাছে দিনের দাওয়াত দিছে, এটার নাম হলো তাবলীগ। আর আমরা দেশে তেল্লা মাথায় তেল দে, তেল্লা মাথায় যেই মসজিদে ইমাম আছে, খতিব আছে, এখানে এসে গাটি গুটিলে ঢুকে আমরা তাবলীগ করতে আইছি। এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। তালিম তাবলীগ বড় কঠিন সময়, কঠিন
বিষয়ের নাম, এটা চ্যালেঞ্জিং নাম। এই চ্যালেঞ্জিং নাম যখন সহজ বানিয়ে ফেলছি, বিদ্রোহীদের কাছে দিনের দাওয়াত দেওয়ার প্রক্রিয়াকে যখন আমাদের মুসলমানদের মসজিদের ভিতরে ঢুকাই দিছি, তখন ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মুসলমানদের বাড়িতে ঢুকে মুসলমানদেরকে অ্যাটাকিং করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটার জন্য দায়ী কিন্তু মুসলমানরা। আজকে ভারতে দেখেন মুসলমানদের যত মসজিদ ছিল ওয়াকফ করা, যত ধর্মীয় স্থাপনাগুলো ছিল ওয়াকফ করা, সেই ওয়াকফগুলো এরা উঠাই নিয়ে গেছে। আজকে কিন্তু বেশি ভালো যে আছে মুসলমানদের, বিষয়টা কিন্তু এরকম না। মুসলমান এখনো সাবধান থাকেন। আল্লাহর হাবিব এইভাবে তবলিগ করতে গেলেন বিদুর্মীর কাছে, যাওয়ার পরে রাসূল বলছেন, হ্যাঁ আপনারা রবের ইবাদত করেন। কইছে রবকে? কয় তোমার আমার সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ কোনা গেলে আমি হইলাম, আপনি কে? আমি হইলাম রবের প্রেরিত রাসূল। রাসূল পাকের চেহারা দেখা কালিমা কইরা বহুত বিধর্মী মুসলমান হয়ে গেছে। আর এই দিক দিয়ে আমার রাসূল তাবলীগ করে বাড়ির মধ্যে আসছেন। আসার পরে হাসান হুসাইন, এই যে আহলে বায়তের কথা বলতেছিলাম, একটা মাহফিলে সব বলা যায় না, একটা মাহফিলে বহুত কথা সব বইলা বোঝানো যায় না। যেহেতু আমি ঘন ঘন আসতে পারি না, বুঝাইয়া দিয়া যাই। আল্লাহর হাবিব তাবলীগ করে বাড়ির মধ্যে আসলেন। আয়েশা দেখতেছেন হাসান হুসাইন পেটটা বিছানার মধ্যে লাগাই রাখছে। মা ফাতেমা ডাক দিছে, উঠার শক্তি নাই। আয়েশা সিদ্দিকা ডাক দিছেন, উঠার শক্তি নাই। হযরতে খাদিজাতুল কুবরা, সরি আম্মাজান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, উঠার শক্তি নাই। যেই মাত্র রাসূল 7 দিন পরে আয়েশা ডাক দিছে, হে হুসাইন নানা ভাই, কথাটা বলতে দেরি লাফ মেরা দাঁড়ায় গেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। বাবা আপনার সাউন্ড একটু উঠাই দেন, সাউন্ডটা শুধু উঠাই দেন, ইকোটা একটু কমাই দেন, সাউন্ড একটু উঠাই দেন বাবা। হ্যাঁ একটু সাউন্ডটা তুলে দেন, আমার পরে কোনো বক্তা নাই, চিন্তা করেন না। এবার আমার রাসূল যখন ডাক দিয়েছেন উঠে গেছে। এবার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে হুসাইন আমরা তোমাকে ডাকলাম, উঠলা না, উঠতে পারলা না, পেটের ক্ষুধায় কাতর হয়ে পড়ে আছো, আর তোমার নানা এসে তোমাকে ডাক দিয়েছে, লাফ মেরে দাঁড়িয়ে গেছো। ডাক দেখে আম্মা জান, আমার নানাকে যখন আমি দেখি আমার 7 দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যায়। আহলে বায়াত কারে কই চিনেননি আপনারা? একটু ভালো করে চিনে নেন। এবার রাসূল পাক নাতির কষ্টের কথা শুনলেন, তিনি সোজা চলে গেলেন একটা জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে যাই দেখেন এক খ্রিস্টান ব্যক্তির আন্ডারে অনেকগুলা লোক কাজ করতেছেন। আল্লাহর হাবিব গিয়ে বললেন, আপনার কাছে কোনো কাজ আছে? এর মানে হলো রাসূল তো দুজাহানের বাদশা, এরপর উম্মতদেরকে কর্ম পদ্ধতি শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ এই জন্য রাসূল বলছেন কাজ আছে। ওই খ্রিস্টান বললেন, আমার কাছে একটা কাজ আছে। কই কি কাজ আছে? কই একটা কূপ আছে, কূপ থেকে এক বালতি পানি তুলবেন, একটা করে খেজুর দেওয়া হবে। 2টা বালতি তুলবেন, 2টা খেজুর দেওয়া হবে। 3টা বালতি তুলবেন, 3টা খেজুর দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, বাস ঠিক আছে। এবার খেজুর তুলতেছেন, হঠাৎ করে বালতি রশিটা ছিঁড়া বালতিটা কুপার ভিতরে পড়ে গেছে। যেই মাত্র পড়ে গেছে, ঠিক ওই মুহূর্তেই আল্লাহর হাবিব বললেন, আমার এই বালতিতে ছিঁড়ে কূপের ভিতরে পড়ে গেছে। এবার দেখেন কিছু দুষ্ট প্রকৃতির মালিক আছে, দেখবেন সুযোগ পাইলে বেতন আটকায় দেয়, আছে না নাই বলেন? সুযোগ পাইলে বেতন আটকায় দেয়। আল্লাহর হাবিব বললেন, আমার যে প্রাপ্য খেজুরগুলো সেগুলো দিয়ে দেন, আমার নাতি দই কষ্ট করতেছে। এবার দুষ্ট মালিক বলতেছে, না, ওই বালতি যতক্ষণ পর্যন্ত কূপ থেকে উঠাইয়া দিবা না ততক্ষণ পর্যন্ত তোমাকে খেজুর দেওয়া হবে না। তখন আমার রাসূল অধিকার প্রতিষ্ঠা করলেন। আল্লাহর হাবিব বললেন, আমি যতটা তুলেছি খেজুর ততটা আমি প্রাপ্য, আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দেন। আর রশি তো আমি ছিঁড়িনি, রশিটি ছিঁড়ে বালতির তলে পড়ে গেছে, এটা আমার কি করণীয় আছে? এই কথা বলার পরে তখন ওই খ্রিস্টান বলতেছে, এত হাজার লোক আমার আন্ডারে চাকরি করে, কেউ আমার মুখে মুখে কথা বলে না। এই কথা বলতে দেরি আর খ্রিস্টানের হাত ঘুরাইয়া আল্লাহর হাবিবের গাল মুবারকের মধ্যে চপেটাঘাত করলেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহর হাবিব যখন ওই বেয়াদবের চপেটাঘাত গালের মধ্যে যখন লাগাইয়া দিলেন, এবার আল্লাহর হাবিব একটা কথা বলে নাই। আল্লাহর হাবিব কথা না বইলা গায়ের মধ্যে একটা রুমাল ছিল, এই রুমাল দিয়ে একটা গাল বন্ধ কইরা আল্লাহর হাবিব এইভাবে রুমালটা বললেন, আমি যা দিয়েছি তা আমার যা পানি তুলেছি সেই খেজুরগুলো আমার দিয়া দেন।
বন্ধুরে আমার, কি বলবো আমার নবীর খেদমতের কথা। যেই মাত্র থাপ্পড়টা মারছে রে বাবা, একটা প্রতিবাদও করে নাই। আমার নবী ভালো করে উম্মতকে শিক্ষা দিয়েছেন, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম, প্রতিশোধের নাম ইসলাম না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একদিন আমার নবীকে একজন একটা থাপ্পড় দেওয়ার পরে আমার নবী ডাক দিয়া বলছিলেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি, এটার নাম হলো রিয়েলিটি ইসলাম। ও বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মুবারকে যখন থাপ্পড় দিল, আল্লাহর হাবিব একটা কথা বলে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন আঙ্গুল মুবারকটা দিয়া কূপের মধ্যে ইশারা করলো। যেই মাত্র আঙ্গুল মুবারক দিয়া কূপের মধ্যে ইশারা করছে, কূপের ভিতর থেকে এক বালতি পানি সহকারে বালতিটা উপরে উঠে গেছে। এবার খ্রিস্টান মনে মনে কল্পনা করে এখন বালতি থেকে তো উঠাইয়া ফেলছে, ঠিক আছে খেজুর গুলা দিয়া দেই। এই খেজুর গুলা আস্তিনের মধ্যে দিয়ে দিলেন। এবার আমার নবী সুন্দর করে খেজুর গুলো নিয়ে বাড়ির মধ্যে চলে যাচ্ছেন। আর এই দিক দিয়ে খ্রিস্টানের অন্তরে জ্বালা শুরু হইয়া গেছে। খ্রিস্টানের আম্মা গোপনে নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। এবার খ্রিস্টান একদিন বলছিল, তুমি কার কাছে কালিমা পড়ে মুসলমান হইছো? ওই মার ইন্তেকালের আগে বইলা গেছে, ও বাবা রে, আমি একজন নবী এমন একজনের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি, তারে দেখলে বড় মায়া লাগে, তারে মারলেও কোনো প্রতিশোধ নেই না, তারে দিয়েছেন আমার আল্লাহ অনেক ক্ষমতা। আমার মনে হয় তিনি আর কেউ না, তিনি হবে সেই রাহমাতুল লিল আলামিন। এই কথা বলে চিন্তা ভাবনা কইরা হাতের মধ্যে এবার একটা ছুরি নিলেন। ওই ছুরি নিয়ে তার যে হাত দিয়ে আমার নবীর মারছিলেন, ওই হাতের মধ্যে একটা কোপ মারলেন। এমন জোরে একটা কোপ মারছেন, হাতটা কাইটা জমিনে ফেলাইয়া আরেক হাতের মধ্যে হাতটারে লইয়া সুজা আমার নবীর বাড়ির মধ্যে রওনা দিয়েছে। যাইয়া দেখে একটা মসজিদ, মসজিদের ভিতরে শুধু একজন মানুষ বসা, যার নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পরামর্শে আল্লাহর হাবিব পরীক্ষা খনন করছিলেন। ও বন্ধুরে, কি দিয়া নবীর মহানুভবতা বুঝাবো। এবার আমার নবীর বাড়িতে গেলেন, যাইয়া দেখে সালমান ফারসি মসজিদের মধ্যে বসা। ওই মুহূর্তে ওই লোকটা ডাইয়া ডাক দিয়া কয়, মসজিদের মধ্যে কে আছো? কয়, আমি আছি, আমি সালমান ফারসি। এবার খ্রিস্টানের ডাক দিয়া কয়, রহমাতুল লিল আলামিনের বাড়িটা কোন দিকে? এই বাড়িটা তো সামনের দিকে। যেই মাত্র সামনের দিকে বলছে বাবা, খ্রিস্টান ডাক দিয়া কয়, আপনি আমার ক্ষমা করবেন, মেহেরবানি করে আমাকে নবীর বাড়িতে একটু নিয়ে চলেন না। এই দিক দিয়ে আগন্তুক ব্যক্তি ওই হাত বাম হাতের মধ্যে নিয়ে কাটা হাত নিয়ে আইছে, এমনি তো অনেক ভয় লাগে। এবার লোকটারে নিয়ে আমার নবীর বাড়ির মধ্যে গেল। বাড়ির মধ্যে যেই মাত্র গেছে রে, আমার নবীর বাড়ির মধ্যে যাইয়া দেখে ঘরের দরজাটা লাগানো। আমার নবীজি এমন ভাবে মুখটা বন্ধ কইরা, এই গালটা এমন ভাবে বন্ধ করলেন, এইভাবে মুখটা ডাইকা ঘরের মধ্যে খেজুরগুলো নিয়ে ঢুকলেন। ও বন্ধু, এই খেজুরগুলো নিয়ে যখন ঢুকছে, গালটা বন্ধ করে রাখছে কেন জানেন উনি? কারণ হাসান হুসাইন যদি দেখে তার নানা জানের গাল মোবারকে থাপ্পড় দাগ, মা ফাতেমাও যদি দেখে থাপ্পড় দাগ, তাইলে তারা কোনোদিন খাবার মুখে দিবে না। ও বন্ধু রে, বাজারের বাবা, আমার নবী আপনার নবী ঘরের ভিতরে। সালমান ফারসি বলে, নবী গো, আমার নবী দরজা খুললেন, খুইলা দেখতেছেন যে এই লোকটা আমার নবীর থাপ্পড় দিছিল, কাটা হাতটা লইয়া নবীর দরবারে দাঁড়ায় রইছে। আমার নবী তার দেখার পরে কয়, আপনি কেমন আছেন? আপনি যে আমার মারছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছিলেন? এই কথা শুনে লোকটা চোখের পানি ফালায়া ফালায়া কান্না শুরু করলো। ও মায়ার নবী ও, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু,
আমার নবী যখন বললেন হাতে ব্যথা পাইছিলেন, এই কথা বলার পরে খ্রিস্টান আমার নবীরে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আগে জানতাম না আপনি আল্লাহর হাবিব, আমি ভুল করেছি গো নবী, আপনার আমি তাপ্পর দিয়েছি, আপনি কোনো প্রতিবাদ করেন নাই, আপনার আঙ্গুল মুবারকের ইশারায় বালতি উঠে গেছে, আগে বুঝতে পারি না গো আপনি আল্লাহর রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আমি হাতটা কাইটা ফেলাইছি, এরপর আপনি আমারে ক্ষমা করে দেন। এই কথা যেই মাত্র বলছে রে বাবা, বলার পরে আমার নবীজি ডাক দিয়ে কয়, আপনি আমার কাছে আসুন, আপনি আমার দরবারে কাটা হাত নিয়ে এসেছেন, কাটা হাত নিয়ে ফেরত গেলে দরবারে করণ কি হবে? আমার নবী আপনার নবী থুতু মুবারকটা আঙ্গুলের মাথায় লইয়া একেবারে হাতের চতুর্পাশে লাগাইয়া বাম হাতটারে ডান হাতটারে হাতের মধ্যে এইভাবে অ্যাডজাস্টিং করে লাগাইয়া দিছে। ওই ব্যক্তি ডাক দিয়ে কই, নবী গো, নবী গো, আমি কাটা হাত নিয়ে আসছিলাম, আপনি যখন আমার হাতটা এই জায়গায় লাগাইয়া দিয়েছেন, আমার হাতটা তো আগের চাইতে বেশি ভালো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর দেরি কইরেন না, মেহেরবানি করে আপনি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ ভুলে যেতে চাইলে সবাই সবাই না, ভুলে যেতে চাইলে না, আমার জান মদিনা, হায় আমার জান মদিনা, না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি রবির বাজার বাসি ব্যথার পাহাড়। মদিনা যাইতে চান কি চান না? বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি রবির বাজার বাসি ব্যথার পাহাড়। নবী লাগি কেঁদে কেঁদে বাসি বন্যায়, বলো না নবীর লাগি কেঁদে কেঁদে নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও বলো না, ভুলে যেতে চাইলেও না, আমার জান মদিনা, ও ও আমার জান মদিনা, এই বাবারা সত্যি করে বলেন, আড়াইটা বাজতেছে, সত্যি করে বলেন, কবরে নবী ছাড়া কেউ আছে? হাসরে নবী ছাড়া কেউ থাকবো? আচ্ছা, আমরা তো এখন বাড়িতে যাবো গা, কে লেগে নবীর শানগুলা গাইছি? একটা কারণে গাইছি, এই দুনিয়ার বন্ধু বান্ধব সব আপনার বইলা যাইব। এই দুনিয়ার দেখেন ক্ষমতা আজকে আছে কাল নাই, যার টাকা আছে তার বন্ধুর সংখ্যা বেশি, এই দরিদ্র। যার টাকা আছে তার বন্ধুর সংখ্যা একটু, টাকা শেষ, বন্ধুর সংখ্যা শেষ। যারা নবীর প্রেমিক তারা মৃত্যুর 8 দিন না মৃত্যুর পরও তাদের সম্মান থাকে। কথা বলেন ঠিক কিনা? টাকার পাগল কিংবা ক্ষমতার পাগল না, নবীর পাগল হন, দেখবেন সব মিলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আজকে আমরা হয়তো বাড়িতে যাব, ঠিক না? কবরে যারা শুয়ে রয়েছে 10 বছর আগে, এরা কি বাড়িতে আইতে পারবো? এরা কবরের সুখে কিনা দুঃখে আছে আমরা কি জানি? আজকের এই মাহফিলটা আমাদের জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না? আমি কিছুক্ষণের মধ্যে গুছাবো, কিন্তু একটা কথা বলবো, যেহেতু মরতে হবে, হক কথা বলেন, হকের উপর যেন মরণ হয়। নবীর পক্ষে বলেন, নবীর দিদারের মাধ্যমে যেন মরণ হয়। কোরআনটা ভালো করে রিচার্জ করেন, কোরআনটা যেন আপনাকে কবরে আলো দেয়। বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, যেন এই কোরআনটা আপনার জন্য সুপারিশ করে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি তো মনে করি আমার আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল। আপনারা কি মনে করেন? আপনারা কি 1 বছর পর থাকবেন? গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? এবার ঈদের মধ্যে অনেক সংসার আছে, মারে সালাম ফিরা ঈদগাহ যাইতে পারে নাই, ওই মা মারা গেছে,
মারে সালাম করে যেতে পারে নাই, নতুন কাপড় টিকে পড়ছে, শ্যামাই টিকে খাইছে, কিন্তু ফিলিংস লাগে নাই, কারণ মা বাপ ছাড়া সংসার অন্ধকার লাগে। কথা কর ঠিক না বেঠিক? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণে, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, বাকি আমার মরণ কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আর 40 দিন আগে বাইরে মতের নিশানি, 40 দিন মতের নিশানি, জমদূতে কারিরানিব চোখে দিয়াই আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, আমার মরণের আল্লাহ ও আল্লাহ বাকি আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যাই যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোরে আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আর মরণের কতদিন বাকি। হায়াতের মালিককে। এই মরণটা রমজানে হোক চান কি চান না? এই মরণটা জুমার দিন হোক চান কি চান না? আপনি কি বিশ্বাস করেন কিনা জানি না, এই মাহফিলের উসিলায় এই এলাকার গুরুস্থানে কবর আযাব মাফ হইতে পারে কি পারে না? ওই কবরটাতে যাওয়ার আগে সংশোধন হওয়ার দরকার আছে না নাই? যুবক রে ভাই ফাওড়ার ধরে কই, জীবনেও আপনি নবীর বিরুদ্ধে কথা কইেন না। যুবক রে ভাই ফাওড়ার ধরে কই, জীবনে মা বাপরে কষ্ট দিন না। ফাওড়ার ধরে কইয়া দিয়া যায়, যুবক তো আমার বয়সে শুরু হইলে ধরে কইয়া দিয়া যায়, জীবনে কোনোদিন নেশা করবেন না। মন থাকবনি বাজান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন কোন। আসেন দাঁড়াইয়া নবীর সালাম দিব, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, आले अबाता सदाए खैरुन निसाक वर्षे देकर बनाका बन्ना हो रोज़े जज़ा या
गरीबी नवाज तलबी قلبي عزمت मुस्तफा हिकमत आला हज़रत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम समय बदले हिदायत पे लाखो सलाम या नबी सब बड़ी नालाइन में रसूल ये सलामे आज जाना हो कबूल मदीने की 4,000 सलाम मदीने के 4 लाखों सलाम मदीने की 4 करोड़ सलाम मदीने की 4 बेहुदूर सलाम बलगल العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين সবাই দোয়া করেন সবাই দোয়া করেন ওরে আহা আহা এই হাসতে আপনি আমার আগে বলবেন না কাশিম মিয়ার কথাটা এখানে হুজুর ওজে এ চান্দা তুলিয়া মারা গেছে চান্দা তুলছে আমার দাওয়াত করছে খুব আগ্রহ ছিল মাহফিলটার সে মারা গেছে 5 রমজানে মারা গেছে আরে এত সৌভাগ্যবান আমিন কর আল্লাহ তার জান্নাতুল ফেরদৌসে আলা মাকাম দান করেন আমিন কর আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم عافني في بدني